বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজ ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবসে বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসা ও কাশীপুর আজমাল একাডেমির পক্ষ থেকে সারা ভারতবাসীকে জানায় আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা অত্যন্ত খুশি, আরও একবার আমরা স্বাধীন ভারতকে এবং স্বাধীনতার দিনকে দেখতে পেলাম। আজ থেকে ৭৯ বছর আগে আপনারা যে দেখছেন এই তিরঙ্গা পতাকা, লালকেল্লার ইংরেজদের পতাকা ছিঁড়ে ফেলে দিয়ে সুভাষচন্দ্র বোসের যিনি নয়নমণি জেনারেল শাহনওয়াজ খান এই তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন। তিনি একজন মুসলমান ছিলেন। ভারতবর্ষ এটা আমরা একটা স্বাধীন দেশ। একদিন ১৭৫৭ সালে ২৩শে জুনে পলাশীর প্রান্তরে ওই নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিয়ে ইংরেজ মনে করেছিল এই ভারতবর্ষকে শেষ করে দিলাম। ভারতবর্ষের স্বাধীনতার সূর্য নেমে গেছিল। সেদিন থেকে ভারতবাসীরা ভেবেছিল আজ আমরা পরাধীনের জিঞ্জিরে, আজ আমরা গোলামের জিঞ্জিরে বাঁধা পড়ে গেলাম। ১৭৯৯ সালে টিপু সুলতানকে যখন শহীদ করে দেওয়া হয়, তখনই হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির জ্যেষ্ঠ পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন ভারত আজ গোলাম হয়ে গেল। তিনি ফতোয়া দিয়েছিলেন ভারতবর্ষের আপামর জনতাকে আজ থেকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়াতে উদ্বুদ্ধ হয়ে সারা ভারতবর্ষের আলেম ওলামা, জাতি ধর্ম দলমত নির্বিশেষে তারা একত্রিত হয়ে বলেছিলেন আজ ভারত স্বাধীন থাকলো না, ইংরেজদের গোলাম হয়ে গেল। আমরা ওই ইংরেজদেরকে এ দেশ থেকে তাড়ানোর জন্য জাতি ধর্ম দলমত নির্বিশেষে লড়াই করব। আপনারা জানেন এই দেশের মানুষ কখনো তরিকায়ে মুহাম্মদিয়া, কখনো জামিয়াতুল আনসার, আর বহু নাম দিয়ে দিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে এই ভারতকে স্বাধীন করার জন্য। যখন দেখলেন ইংরেজ দল ভেবেছিল যদি মাদ্রাসা থাকে তা মাদ্রাসা তারা স্বাধীন চেতা জন্ম নেবে, তাই মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। স্বাধীনতা সংগ্রামী তৈরি করার জন্য হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ১৮৬৬ সালে দারুল উলুম দেওবন্দ তৈরি করেছিলেন এবং সেখান থেকে এমন ছাত্র তৈরি করেছিলেন যারা স্বাধীন চেতা হবে, ভারত প্রেম শিখবে, দেশ প্রেম শিখবে। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সেই মাদ্রাসার প্রথম ছাত্র মাওলানা মাহমুদ হাসান, তার ছাত্র মাওলানা হুসাইন আহমদ মাদানী, হযরত মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি, এইভাবে হাজারো মাওলানা তৈরি হয়ে তারা জান প্রাণ মেহনত করে ভারতের জনসাধারণের নেতৃত্ব দিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে গেছেন। আজ আমরা ইতিহাস খুঁজলে দেখতে পাই শুধু এই ভারত স্বাধীন করতে যে ৫৭,০০০ আলেম প্রাণ দিয়েছে। দিল্লির চাঁদনি চক থেকে বা ঢাকা থেকে খৈবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছে একজন আলেমের ফাঁসি দেওয়া হয়নি। হাজার হাজার আলেম ওলামা, দাড়িওয়ালা টুপিওয়ালা, আপামর জনতার রক্তর বলিদানে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। বন্ধু, আপনারা জেনে রাখবেন সব থেকে বেশি রক্ত দিয়েছিল এই দাড়িওয়ালা টুপিওয়ালারা। কেন? তারা জানতো নবীজি বলেছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমান।
হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী বারবার জেল খেটেছেন, মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি বারবার জেল খেটেছেন, রেশমির রুমাল আন্দোলন তিনিই করেছিলেন। তাই আমরা দেখতে পাই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি 2013-তে রেশমি রুমাল মুভমেন্ট বলে ডাক টিকিট তিনি ছেড়েছিলেন। তিনি বলেছিলেন যে ভারত স্বাধীন করতে যে হাজার হাজার আলেম প্রাণ দিয়েছে, 1919 সালে জমিয়ত উলামায়ে হিন্দের নামকরণ করে ভারত স্বাধীন করার ডাক দিলেন উলামায়ে কেরাম। বোম্বের খেলাফত হলে মিটিং হলো এবং উলামায়ে কেরাম বললেন ভারত স্বাধীন করতে গেলে একটা আমির দরকার, নেতা দরকার। নেতা কাকে করা হবে? সবাই মশওয়ারা করে মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধীকে প্রস্তাব করা হলো আপনি স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেবেন। মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছিলেন ওগো আমি কি করে নেতৃত্ব দেব, নেতৃত্ব দিলে তো পয়সা দরকার। সেদিন জমিয়ত উলামায়ে হিন্দ 1919 সালে 1 লক্ষ টাকা তদানীন্তনকালে ওই মহাত্মা গান্ধীর হাতে তুলে দিয়েছিলেন। তার নেতৃত্বে ভারত স্বাধীন করেছিলেন। বুজুর্গ দোস্ত, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন হিসাবে পেয়েছি। মুসলমানরা বেশি প্রাণ দিয়েছে, তার আজও ইন্ডিয়া গেট সাক্ষী। 90,000-এর বেশি যারা রক্তদান করেছে ভারতের জন্য তাদের নাম ইন্ডিয়া গেটে সোনার অক্ষরে লেখা আছে। তার মধ্যে 61,300-র উপর মুসলমানদের নাম লেখা আছে। এটা প্রমাণ করে যে ভারত স্বাধীন করতে যে, এই দেশ স্বাধীন করতে যে সব থেকে বেশি প্রাণ যেটা দিয়েছে তারা মুসলমান। বন্ধু, আজকে 15 আগস্ট ঠিক 1947 সালে 14 আগস্ট ইংরেজরা দেখলো এলাই আমাদের পার নাই, তারা তলপা পুটলি তারা গুছাইতে লাগলো। তারা এখান থেকে পালানোর চেষ্টা করলো, ভারত স্বাধীন হলো। আমি আপনাদের এই কাশপুর আজমাল একাডেমি বদরনগর জামিয়াতুল ইউনিয়ন থেকে বলতে চাই, উলামায়ে কেরাম আমাদের আকাবির রক্ত দিয়ে তারা পীর দরবেশ স্বাধীন করে নিয়ে দেশকে ভাগ করার জন্য। জমিয়ত উলামা দেশ ভাগ চাইনি। মৌলানা হুসাইন আহমদ মাদানী, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা মাহমুদ হাসান আর মৌলানা হিফজুর রহমান এরা যত ছিলেন তারা বললেন দেশ স্বাধীন করেছি আমরা এখানে থাকার জন্য, বিভক্তের জন্য নয়। যে কোনো প্রকারে দেশ ভাগ হয়ে গেল, হাজার হাজার লোক পুটলি পাটলা নিয়ে চলে যাচ্ছে তারা পাকিস্তান। মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা হুসাইন আহমদ মাদানী, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন এই তোমাদের দেওবন্দ, তোমাদের লালকেল্লা, তোমাদের তাজমহল, তোমাদের জামে মসজিদ, তোমাদের মাজাহির এগুলো ছেড়ে কোথায় যাচ্ছ? এটা আমাদের দেশ, এটা আমরা আজাদ করেছি, এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য নয়। বন্ধু, এই মনীষীদের কথা শুনে ভারতবর্ষের সব মুসলমান যারা আসলে দেশপ্রেমী তারা এখানে থেকে গেলেন। আমরা বাই চয়েস ইন্ডিয়ান, আমরা বাই চান্স ইন্ডিয়ান নয়। আমরা পাকিস্তানকে সমর্থন করিনি, পাকিস্তান পছন্দ করিনি। আমাদের আকাবির, আমাদের পূর্বসূরীরা এই ভারতকে ভালোবেসেছে, ভারতের সাথে প্রেম করেছে, এটা আমরা চয়েস করেছি। এটাই আমাদের প্রিয় দেশ, এটা আমাদের জান, এটাই আমাদের প্রাণ। বলে রাখা দরকার, এই ভারতে যেভাবে মাদ্রাসাগুলোতে আড়ম্বরের সাথে স্বাধীনতা দিবস পালন হয়, আমার মনে হয় খুব কমই প্রতিষ্ঠানে, অন্যান্য প্রতিষ্ঠানে এইভাবে আড়ম্বরের সাথে স্বাধীনতা দিবস পালন হয়। কারণ এই আলেম ওলামারা, দাড়ি টুপিওয়ালারা তারা জেনেছিল এই ভারত স্বাধীন আমরা করেছি, স্বাধীনতার সেন্ট, স্বাধীনতার গন্ধ আমরা বেশি পাই। তাই আজ বদরনগর আল জামিয়াতুল ইউনিসিয়া আড়ম্বরের সাথে প্রায় 2 ঘন্টা ধরে স্বাধীনতা দিবস পালন করলো। আমি আবহাওয়ার জনতাকে আবেদন করব ভারতের, আপনারা প্রত্যেকেই আমাদের এই দেশ কি করে সোজালা হবে, কি করে সুপালা হবে, এই দেশের কি করে উন্নয়ন হবে, এই দেশ কি করে উন্নততর হবে, সারা পৃথিবীতে এই দেশ কি করে মাথা তুলে দাঁড়াবে, আমাদের সব থেকে দেখার দায়িত্ব বেশি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা এই প্রোগ্রামে অংশ নিয়েছেন আমার এই বার্তা পৌঁছে দেবেন। এটা আমাদের দেশ, এই দেশের চুল পরিমাণ ক্ষতি হোক, এই দেশের কোন রকমের নোকসান হোক,
আমরা কোনোদিন চাইনি, চাইব না। এই দেশ আমাদের প্রাণ, এখানে আমরা জন্ম নিয়েছি, এখানে আমরা মরব, আর এখান থেকেই আমরা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে উঠব। এটা আমাদের শপথ। তাই সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে সকল ভারতবর্ষকে বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।